শিলচরে ব্যাংক জালিয়াতির গুরুতর অভিযোগ, অনাদায়ে ঋণের দায় চাপানো হলো নির্দোষের ঘাড়ে। চিরুকান্দির পরিবার গৃহহীন, সুবিচার পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। আমারে সিটিং করিয়া এই লোনটা লইয়া আমার বাড়িটার উচ্ছেদ করাইছে। এটাই লগিয়া আমার বাসার অরিজিনাল যেটা ডকুমেন্ট, এটাই লগিয়া যেটা ব্যাংকে জাল বানাইয়া যেটা আমরা ঘরটা কবজা করছে এই ডকুমেন্ট। ব্যাংক মানে সাধারণ মানুষের কাছে এক নিরাপদ আর্থিক আশ্রয়, কিন্তু সেই বিশ্বাসেই যখন ফাটল ধরে তখন শুধু একজন গ্রাহক নয়, সংকটে পড়ে গোটা সমাজ। এমনই এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে শিলচরের চিরুকান্দি পয়েন্ট এলাকায়। অভিযোগ উঠেছে ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ নাকি এক শিল্প প্রতিষ্ঠানের অনাদায় ঋণের দায় চাপিয়ে দিয়েছে সম্পূর্ণ নির্দোষ এক পরিবারের ঘাড়ে। শুধু তাই নয়, ভুল তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় দখল করে নেওয়া হয়েছে বসত বিটের জমিও। ঘটনার সূত্রপাত বহু আগেই। জানা গেছে চিরুকান্দি এলাকার আম্বিয়া বেগম হাজারি এবং রেকসোনা বেগম হাজারির খরিদ্দারসত্ত্ব জমির সম্পত্তি জবরদখল করা হয়েছে একটি অকশনের মাধ্যমে। ব্যাংক ও প্রশাসনের দাবি, ঋণ খেলাপির সম্পত্তি হওয়ায় জমিটি দখল করা হয়েছে আইনি প্রক্রিয়া মেনে। কিন্তু জমির প্রকৃত মালিকরা জানাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন কথা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ক্ষুব্ধ পরিবারটি সংবাদ মাধ্যমের সামনে কুলাকুলি অভিযোগ তুলে ধরেন। দেখুন এ বিষয়ে একটি আমাদের রিপোর্ট। আমার নাম হইল গিয়া আসলাম হাজারি, আমি আম্বিয়া বেগম হাজারির ছেলে। এটাই লগিয়া আমার বাসার অরিজিনাল যেটা ডকুমেন্ট, এটাই লগিয়া যেটা ব্যাংকে জাল বানাইয়া যেটা আমরা ঘরটা কবজা করছে এই ডকুমেন্ট হইল গিয়া এইটা। দুইটার বাউন্ডারি একদম মিলে না। ইন্ডিয়ান ব্যাংকে আইয়া আমরা ঘরের জিনিস সব ফালাই দিছে বাইরে, সব বাইরে ফালাইয়া আমরা ঘরের মানুষ জিনিস প্রশাসন লইয়া আইসলে তারা 2023 সেপ্টেম্বরের 22-23 তারিখের মধ্যে তারা ইয়া আমরা ঘরের জিনিস সব বাইরে ফালাই দিছে, সব বাইরে ফালাইয়া তারা কবজা করলিছে জমিনটা। দুইটার বাউন্ডারি ম্যাচ করে না, দুইটার মানে কিছুই ম্যাচ করে না। অরিজিনাল 34 সময় এলো গিয়ে আমরা এটা তারা একটা 34 সময় নিয়ে ব্যাংকে এখন তারা জায়গা বিলে বেশি লিখছে। আমরা মানে এরকম ইনফরমেশন একটা পাইছি কিরম তারা জায়গা বেশি লিখব যদি এই জায়গাটা কবিরুদ্দিন হাজারির নামে তারা কইছে, বাট জায়গাটা তো আম্বিয়া বেগম হাজারির নামে। আর দলিল যে অরিজিনাল যেটা আমরার কাছে তারা কিতা দিকে যেন লোন দিল, আর টাইটেল সুটটা পেন্ডিং রাখার মধ্যেও তারা কিলা জায়গা বেশি লিখব। আর কোন আইনের মধ্যে এটা আইসে কি টাইটেল সুট পেন্ডিং রাখিয়া জায়গাটা সেল হয়ে যাব। আমরা দরখাস্ত হইল গিয়া হিমন্ত স্যারের আর আমার জায়গাটা খরিথরা জায়গাটা আইয়া ব্যাংকে আইয়া ওলা আপনার ধমকি দিয়া উচ্চ করিয়া তারা গর্তনে বাহরি দিয়া আমার জিনিস আবার বারে ফেলাই তারা সবটা বারে ফেলাইয়া রাখিয়া তারা আমরা গর্তনে বাহরি দিছে। এখন বর্তমানে আমরা আবার ভাড়া থাকি। আর আমি চাই আর আপনারা কাছে বিচারটা দিছি অথবা আমার যে মুখ্যমন্ত্রী তারা আমার বিচারটা করি দিবা। আবুদ্দিন হাজারি, আমার বাড়ি চিরকান্দি। আমার হঠাৎ 2023 ইন্ডিয়া ব্যাংকে আইয়া আমার বাড়িটা ক্রুক করছে, আমার ওয়াইফের বাড়ি। লাস্টে ওয়াইফের নামে জায়গা, আম্বিয়া বেগম রেকসোনা বেগমের জায়গা। আমি খবর লিয়া দেখলাম যে কবিরুদ্দিন নামের একজন ব্যক্তির নামে আমার জায়গাটার সাইনবোর্ড করছে। আমি তখন খবর মারফত জানতে পারলাম যে কে বা কারা আমারে সিটিং করিয়া এই লোনটা লইয়া আমার বাড়িটার উচ্ছেদ করাইছে। আজকে 2 বছর হয়ে গেল গিয়া। আমি ডিসি মহাশয়ের কাছে চিঠি দিছি, এসপি মহাশয়ের কাছে দিছি, কোনো নোটিশ পাইছি না, আগেও পাইছি না, পরেও পাইছি না, কোনো ধরনের নোটিশ পাইছি না। আমি ইলেকট্রিকের লাইনের লাগিয়া আমার ঘরে কানেকশন আসলো, বিল বাড়িয়ে যাব করে আমি লাইন কাটাইছি। তারা আমার ইলেকট্রিক লাইন নেওয়ার লাগিয়া তারা ডিসি দিয়া পুলিশ ফোর্স লাগাইয়া চেষ্টা করে লাইন নিত। এবং শিলচর সিভিল জজ কোর্টও আমার কেসও চলের, হিয়ারিং 2023 করছি। এখন হিয়ারিং টাইম, এখন চলের কেস থাকা অবস্থায় তারা পুলিশ লইয়া আইয়া কীরকম আমার বাড়িটা তারা কারেন্টর লাইন লাগায়, প্রশাসন তারা সহযোগিতা থাকে। মানে আমরা কোনো একটা খেয়রের কাছে কোনো একটা জবাব পাওয়া যায় না। কোনো একটা কাগজ দিলে কাগজ টেবিলের নিচে থাকে, কাগজ টেবিলের নিচে থাকে। মহাশয়ের কাছে লেটার দিয়ে দরখাস্ত দিয়েছি এবং এই ইলেকট্রিসিটি বোর্ডও দিছি, এসপি মহাশয়ের কাছে দিছি। আমার কোনো কাজ প্রশাসনতন্ত্রে আমার কোনো কাজ করেন না, যার কারণে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করিয়া আমার সুবিচারটা করিয়া